সবই জানেন, দেশবাসীও জানে, প্রত্যেক রাজনৈতিক হয়রানিমূলক মামলা এগুলো আমার বিরুদ্ধে এইভাবে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সকল মামলা এখন প্রত্যাহার হয়ে এটা আমাদের একটা কষ্টের জায়গা। যদি একটা কমিশন করা হতো তাহলে এই মামলাগুলো আরো আগেই দ্রুত নিষ্পত্তি হয়ে সবাই আমরা ফ্রি হতে পারতাম, তাই উচিত ছিল। তারপরও বারবার কোর্টে আসছি, হাজিরা দিচ্ছি। আজকে একটা মামলায় খালাস পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আইনজীবী যারা রয়েছে তারা আমার পাশে আছে। বিগত 15-16 বছর এই আইনজীবীরা আমাদের পাশে থেকে আমাদের জন্য করেছে। আমরা তো অত্যাচার, নির্যাতন, মামলা হামলার শিকার রাজনৈতিক কর্মী, মাঠে ময়দানে কথা বলি। এখন এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি তো 5 তারিখের আগে ছিল, আর 5 তারিখের পরে পরিস্থিতি ভিন্ন। প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি ছিল যে মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। সারা দেশের মানুষের মামলাগুলো প্রত্যাহার হয় নাই। আমরা এখনো আশা করছি যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ অনেক নেতাকর্মী আছেন, আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আছি সবাই মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার, খুব বেশি জরুরি। নির্বাচন আসন্ন, নির্বাচনের পরে আরেকটি সরকার আসবে ক্ষমতায়, ওই সরকারের এই ধরনের মামলাগুলোর বিষয়ে কাজ করা এবং ভবিষ্যতে আরো নেতাকর্মীদের অনেক মামলায় আসতে পারে, তাদের জন্য আসলে আপনাদের কোনো বার্তা থাকবে কিনা? অনেকে আশা করছে যে বিএনপি আবার নেতৃত্ব দেবেন, সেক্ষেত্রে আপনারা আসলে কতটুকু আপনাদের নেতাকর্মীদের যে মামলাগুলো রয়েছে সে বিষয়ে কতটুকু আগ্রহ? হ্যাঁ, দেশে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, লন্ডনে একটা বৈঠক হয়েছে, দেশেও বৈঠক হচ্ছে এবং হবে। সবকিছু মিলে একটা উচ্চমুখী নির্বাচনের প্রত্যাশা তো জাতি করছে। আমরা একটা নির্বাচনে জনগণের সরকার আসবে সেই পর্যন্ত কেন অপেক্ষা করবো? তার আগেই তো সকল মামলা নিষ্পত্তি হওয়া জরুরি। সেজন্য অপেক্ষা করার তো আমার মনে হয় প্রয়োজন পড়বে না।